যখনই পরীক্ষায় পার্সেন্টেজের অঙ্ক থাকবে আর পাস ফেলের বিষয়গুলো থাকবে, আমাদেরকে একটা ছোট্ট বোঝার জন্য ডায়াগ্রাম করে নিতে হবে। এখানে ইংলিশ আর এটা ম্যাথ, এটা উভয় বিষয়। ধরে নাও 100 জন, তার মধ্যে বলেছে 40 জন ইংরেজিতে ফেল করেছে আর 30 জন গণিতে ফেল করেছে। 15% করেছে, 15 জন কত কিছু করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এখান থেকে বলতে পারা যায় কিছু কিছু ছেলে যারা ছিল ইংলিশে ফেল করেছে আর গণিতেও ফেল করেছে, আবার কিছু ছেলে ছিল যারা গণিতেও ফেল করেছে, ইংরেজিতেও ফেল করেছে। শুধুমাত্র গণিতে কত ফেল করেছে? 30 থেকে 15 বিয়োগ করো, কতজন হচ্ছে? 15 জন। শুধুমাত্র ইংলিশে কতজন ফেল করেছে? 40 থেকে 15 বিয়োগ করে না হচ্ছে কত? 25 জন। আর উভয় বিষয়ে কতজন ফেল করেছে? 15। টোটাল 55 জন ফেল করেছে। পাস করেছে কতজন? পাস করেছে কতজন? 100 জন যদি হয় তার মধ্যে 55 জন ফেল করলে পাস করেছে 45। This be the right.